সিন্ধু জলচুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি এবার চিরতরে শেষ হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে চুক্তির উপর ভর করে গত 6 দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের কৃষিকাজ এবং অর্থনীতি বেঁচেছিল, ভারত এবার সেই লাইফলাইন সম্পূর্ণভাবে কেটে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে। দশকের পর দশক ধরে পাকিস্তান ভারতের বুকে সন্ত্রাসবাদ চালিয়ে গেছে, আর বিনিময়ে ভারত তাদের নিরবচ্ছিন্নভাবে জল দিয়ে গেছে। কিন্তু জিওপলিটিক্সে পুরনো হিসাব নিকেশ এখন আর খাটে না। ভারত রাষ্ট্রসংঘে বা ইউনাইটেড নেশনসের মঞ্চে দাঁড়িয়ে সারা বিশ্বের সামনে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে দিয়েছে, দ্য ইন্দাস ওয়াটার ট্রিটি ইজ আউটডেটেড। রক্ত এবং জল কখনো একসঙ্গে বইতে পারে না। এই একটিমাত্র স্টেটমেন্ট পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। কিভাবে ইন্ডিয়া তার ওয়াটার ডিপ্লোমেসি এবং স্ট্র্যাটেজিক লিভারেজ ব্যবহার করে পাকিস্তানকে ভাতে ও জলে মারার চূড়ান্ত ব্লুপ্রিন্ট তৈরি করেছে, আজ আমরা সেই নিটোল বাস্তবটাই বিশ্লেষণ করব। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বিশ্ব রাজনীতির দাবা খেলায় বা গ্লোবাল জিওপলিটিক্সে কখন কোন চাল দেওয়া হয় তা আগে থেকে বোঝা বড় কঠিন। কিন্তু যখন সেই চাল ভারত সরকার দেয়, তখন তার প্রভাব শুধুমাত্র প্রতিবেশী দেশে নয়, বরং সারা বিশ্বে গিয়ে পড়ে। গত 1 বছর ধরে পাকিস্তান এই ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে আক্ষরিক অর্থেই সারা বিশ্বের কাছে ভিক্ষে করে বেড়াচ্ছে। কখনো তারা ছুটছে আমেরিকার কাছে, কখনো ইউরোপিয়ান ইউনিয়নের দরবারে, আবার কখনো রাষ্ট্রসংঘে গিয়ে তাদের চিরাচরিত ভিকটিম কার্ড প্লে করছে। কিন্তু তাতে লাভ বিশেষ কিছু হয়নি। ভারত এতদিন মুখে কিছু না বলে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছিল, যাকে আমরা বলতে পারি সাইলেন্ট ডিপ্লোম্যাটিক অফেন্সিভ। কিন্তু এবার ভারত শুধু অ্যাকশন নয়, বরং সরাসরি আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে কড়া ভাষায় জবাব দিয়েছে। আজ আমরা এই এপিসোডে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব ভারত ঠিক কী মেগা প্রজেক্ট বা মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট তৈরি করছে, রাষ্ট্রসংঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি ঠিক কী বলেছেন, এবং পাকিস্তানের সামনে আগামী দিনে ঠিক কতটা ভয়াবহ ওয়াটার ক্রাইসিস বা জল সংকট আসতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের এই জিওপলিটিক্যাল অ্যানালিসিস আপনার ভারতকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। গত বছর ভারত যখন আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে নোটিশ পাঠিয়ে ইন্দাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করার কথা বলেছিল, ঠিক তখন থেকেই পাকিস্তানের ভেতরে একটা প্যানিক বা চূড়ান্ত আতঙ্কের সৃষ্টি হয়েছিল। পাকিস্তান খুব ভালো করেই জানে যে ভারতের জল ছাড়া তাদের দেশের পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশের বিস্তীর্ণ কৃষিজমি সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হবে। তাই তারা এই দ্বিপাক্ষিক বা বায়োল্যাটারাল ইস্যুটিকে ইন্টারন্যাশনালাইজ করার জন্য মরিয়া হয়ে ওঠে। গত 1.5 মাস আগেকার কথা, পাকিস্তানের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু দ্য ইউএন আসিম ইফতেখার আহমেদ রাষ্ট্রসংঘের মঞ্চে গিয়ে রীতিমতো কান্নাকাটি শুরু করেন। তিনি ইউএন প্রেসিডেন্টের কাছে একটি চিঠি জমা দিয়ে অভিযোগ করেন যে ভারত জোর করে জল আটকে পাকিস্তানের নাগরিকদের মানবাধিকার লঙ্ঘন করছে। শুধু তাই নয়, এর কয়েক সপ্তাহ আগে ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের সঙ্গে মিটিংয়েও তারা একই ইস্যু তোলে। এমনকি ব্রিটেনের বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসকেও তারা নিজেদের প্রোপাগান্ডা ছড়ানোর কাজে ব্যবহার করার চেষ্টা করেছিল, যাতে সারা বিশ্বের মিডিয়াতে এটা দেখানো যায় যে ভারত কতটা অ্যাগ্রেসিভ। আর যখন এই সমস্ত কূটনীতি বা ডিপ্লোমেসি ব্যর্থ হয়, তখন পাকিস্তানের আসল রূপ বেরিয়ে আসে। পাকিস্তানের মন্ত্রীরা প্রকাশ্যে ন্যাশনাল টেলিভিশনে বসে ভারতকে হুমকি দিতে শুরু করে। মাত্র কয়েকদিন আগে বিলাওয়াল ভুট্টো পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতকে সরাসরি থ্রেট করেন। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রীর একজন সিনিয়র অ্যাডভাইজার তো এও বলেন যে তারা ভারতের বগলিহাম ড্যামের ওপর হামলা চালাবে। কিন্তু পাকিস্তানের এই ফাঁকা আওয়াজ বা হলো থ্রেট ভারতের ফরেন পলিসিতে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি। ভারত তার নিজের সিদ্ধান্তে অটল থেকেছে এবং প্রমাণ করে দিয়েছে যে ক্রস বর্ডার টেররিজম বা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ এবং জলবন্টন চুক্তি কখনোই হাত ধরাধরি করে চলতে পারে না। এইবার আমরা আসবো সেই চূড়ান্ত মুহূর্তে, যেখানে ভারত পাকিস্তানের সমস্ত প্রোপাগান্ডাকে এক মুহূর্তে ধূলিসাৎ করে দিয়েছে। আপনারা এখন স্ক্রিনে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি নিউজ আর্টিকেলের হেডলাইন দেখতে পাচ্ছেন। হেডলাইনে পরিষ্কার লেখা রয়েছে, ইন্দাস ওয়াটার ট্রিটি আউটডেটেড, ইন্ডিয়া টু পাকিস্তান অ্যাট ইউএন। রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল বা ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের যে মিটিং সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে,
সেখানে ভারতের আইএসএফ অফিসার এবং ফার্স্ট সেক্রেটারি অনুপমা সিং পাকিস্তানকে এমন কিছু কথা বলেছে যা এর আগে এত স্পষ্টভাবে আন্তর্জাতিক মঞ্চে বলা হয়নি। তিনি পাকিস্তানকে সরাসরি একটি ফ্র্যাঙ্কেনস্টাইন স্টেট বা ফ্র্যাঙ্কেনস্টাইন রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছে। এর অর্থ কি? এর অর্থ হলো পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদ রূপী এক দৈত্যের জন্ম দিয়েছে, আর আজ সেই দৈত্যই তাদের গিলতে আসছে। সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে 1960 সালে যখন এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তখনকার বাস্তবতা আর আজকে 2025 বা 2026 সালের বাস্তবতার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। সেই সময়ে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ এত বড় ইস্যু ছিল না, ভারতের জনসংখ্যা এত ছিল না, এবং আমাদের হাইড্রো পাওয়ার বা জলবিদ্যুতের চাহিদাও এত বিপুল ছিল না। কিন্তু আজ ভারতের জনসংখ্যা বেড়েছে, আমাদের বিদ্যুতের চাহিদা বা ইলেকট্রিসিটি ডিমান্ড আকাশ ছোঁয়া, এবং দেশ জুড়ে ওয়াটার ট্রেস বা জলের আকাল দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে একটি আউটডেটেড বা সেকেলে চুক্তি ভারত কেন মেনে চলবে? পাশাপাশি তিনি রাষ্ট্রসংঘের মঞ্চে স্পষ্ট করে দেন যে পাকিস্তান যেন তাদের নিজেদের অভ্যন্তরীণ সমস্যা মেটানোর জন্য আন্তর্জাতিক মঞ্চ বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মকে ব্যবহার না করে। জম্মু ও কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অংশ, সেই ইন্টিগ্রাল পার্টের বিষয়টিও তিনি সেখানে আর একবার প্রতিষ্ঠা করেন। ভারত যে শুধু মুখের কথায় আটকে নেই তার প্রমাণ হলো গ্রাউন্ড জিরোতে ভারতের নেওয়া একের পর এক বিরাট পদক্ষেপ। আপনারা স্ক্রিনে ইটিভি ভারতের নিউজ আর্টিকেলটি দেখতে পাচ্ছেন, যার হেডলাইনে বলা হয়েছে সেন্টার ক্লিয়ার্স চেনাব প্রজেক্ট টু বুস্ট ইন্ডিয়াস ওয়াটার পাওয়ার ক্যাপাসিটি। ভারত তার ইতিহাসে প্রথমবার চেনাব নদী বা চন্দ্রভাগা নদীর ওপর মেগা রিভার লিঙ্কিং প্রজেক্টের অনুমোদন দিয়ে দিয়েছে। এই প্রজেক্টটি ভারতের হাইড্রো হেজিমনি বা জলের উপর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গেম চেঞ্জার। প্রজেক্টের মাধ্যমে হিমাচল প্রদেশের চেনাব নদীর জল একটি 8.7 কিলোমিটার লম্বা আন্ডারগ্রাউন্ড টানেল বা সুড়ঙ্গের মাধ্যমে বিপাশা বা বিয়াস নদীতে নিয়ে যাওয়া হবে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট। চেনাব নদীর যে বিপুল পরিমাণ জল এতদিন বিনা বাধায় পাকিস্তানে চলে যেত, ভারত এবার সেই জল নিজেদের কাজে লাগাবে। 2029 সালের মধ্যে এই প্রজেক্ট শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। এই প্রজেক্টটি পাকিস্তানের জন্য একটি ডেথ ওয়ারেন্টের চেয়ে কম কিছু নয়, কারণ চেনাব নদীর জলের উপর পাকিস্তানের কৃষি ব্যবস্থা ব্যাপকভাবে নির্ভরশীল। ভারত যখনই এই জল টানেলের মাধ্যমে নিজেদের দিকে ঘুরিয়ে নেবে, পাকিস্তানের সেচের জলের হাহাকার পড়ে যাবে। এটি হলো ভারতের নিখুঁত স্ট্র্যাটেজিক লিভারেজ, যেখানে গুলি বা বন্দুক না চালিয়ে শত্রুকে সম্পূর্ণ পঙ্গু করে দেওয়া যায়। শুধু রিভার লিঙ্কিং নয়, ভারত আরও বেশ কয়েকটি মেগা ড্যাম এবং জলবিদ্যুৎ প্রকল্পের কাজ সুপারফাস্ট স্পিডে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্ক্রিনে লক্ষ্য করুন, হাইড্রো পাওয়ার অ্যান্ড ড্যামস ইন্টারন্যাশনালসের এই রিপোর্টে স্পষ্ট হেডলাইন দেওয়া হয়েছে, ইন্ডিয়া অ্যাপ্রুভস ডালহস্তি স্টেজ 2 প্রজেক্ট অন দ্য চেনাব রিভার। দীর্ঘদিন ধরে আটকে রাখা ডালহস্তি স্টেজ 2 260 মেগাওয়াট হাইড্রো প্রজেক্টকে ভারত সরকার চূড়ান্ত ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। এছাড়াও কিরু, রাটলে এবং কোয়ার প্রজেক্টের কাজও অবিশ্বাস্য দ্রুত গতিতে চলছে। এমনকি সালাল ড্যামের ডিসিল্টিং বা পলি তোলার কাজেরও অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি মোহরা প্রজেক্ট কিংবা কীর্থান প্রজেক্ট, যেগুলো 1948 সাল থেকে আটকে ছিল, সেগুলোতেও গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। এই প্রজেক্টগুলো শুধু বিদ্যুৎ তৈরির জন্য নয়, এগুলো হলো ভারতের ওয়াটার ওয়ারফেয়ার বা জলযুদ্ধের হাতিয়ার। ভারত যখন খুশি যতটুকু প্রয়োজন জল আটকে রাখতে পারে, আবার যখন খুশি জল ছেড়ে দিতে পারবে। সিন্ধু, ঝিলাম এবং চেনাব এই তিনটি পশ্চিমী নদীর জলের উপরেও ভারতের যে অধিকার রয়েছে, ভারত এতদিন তা পুরোপুরি ব্যবহার করত না। কিন্তু বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের এক ফোঁটা জলও আর পাকিস্তানে বিনা বাধায় যেতে দেওয়া হবে না। কিছুদিন আগে ভারতের জলশক্তি মন্ত্রীও একই কথা বলেছিল, আর স্বরাষ্ট্রমন্ত্রীও স্পষ্ট করে দিয়েছে যে এই চুক্তি আর কখনো আগের ফর্মে ফিরে আসবে না। এবার স্ক্রিনে ডিডি নিউজের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিকেলটি দেখুন। হেডলাইনে লেখা রয়েছে, ইন্দাস ওয়াটার ট্রিটি আউটডেটেড, ইন্ডিয়া স্ল্যামস পাকিস্তান অ্যাট ইউএন ফর এক্সপোর্টিং টেরর। ভারতের মূল বক্তব্য এটাই, এবং আমি আপনাদের এই পয়েন্টটা খুব গভীরভাবে বুঝতে অনুরোধ করব। ভারত আন্তর্জাতিক সম্প্রদায়কে বুঝিয়ে দিয়েছে যে একটি রাষ্ট্র একদিকে আমাদের দেশে টেররিস্ট বা সন্ত্রাসবাদী পাঠাবে, আমাদের সাধারণ মানুষ এবং জওয়ানদের রক্ত ঝরাবে,
আর অন্যদিকে আমরা তাদের ফসল ফলানোর জন্য নিজেদের জল দিয়ে যাব। এটা আর সম্ভব নয়। ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যানট ফ্লো টুগেদার, এই একটি নীতিতেই ভারত এখন চলছে। জিওপলিটিক্সে কোনো কিছুই শূন্যে ঘটে না। ভারত খুব সুপরিকল্পিতভাবে প্রথমে আন্তর্জাতিক মহলকে বোঝালো যে পাকিস্তান চুক্তির অপব্যবহার করছে। তারপর ভারত লিগ্যাল নোটিশ দিল। এরপর পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলো এবং সবশেষে রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে চুক্তির প্রাসঙ্গিকতাকেই খারিজ করে দিল। পাকিস্তানের সামনে এখন অন্ধকার ভবিষ্যৎ। তাদের অর্থনীতি ইতিমধ্যেই খাদের কিনারায়, মুদ্রাস্ফীতি চরমে। আর তার উপর যদি ভারতের জল বন্ধ হয়ে যায় তবে পাকিস্তানের খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি চিরতরে ধ্বংস হয়ে যাবে। ভারত প্রমাণ করে দিয়েছে যে ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থের সঙ্গে কখনোই আপোষ করা যায় না। আজকের এই জিওপলিটিক্যাল বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? ভারতের এই আগ্রাসী কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই ভিডিওটি আপনাদের তথ্য সমৃদ্ধ এবং বাস্তবসম্মত বলে মনে হয় তবে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে বিশ্ব রাজনীতির এমনই সব অদ্ভুত এবং বাস্তব ঘটনাবলীর বিশ্লেষণ আপনারা কখনোই মিস না করেন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।